আসসালামু আলাইকুম, বলছি সোনালিস কিচেন থেকে। সবাই কেমন আছেন? আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার চাউমিন রেসিপি, একেবারে রেস্টুরেন্ট স্টাইলে। কিভাবে সেরা স্বাদে এই মজাদার চাউমিন রান্না করা যায় তা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। অবশ্যই শিখে নিতে পারবেন একেবারে সহজ ওয়েতে। প্রথমে চাউমিনগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, আর এই সিদ্ধ করার সময় সামান্য পরিমাণে পানিতে তেল দিয়ে দিয়েছিলাম, যাতে একটার সাথে আরেকটা গায়ে গায়ে না লেগে যায়। এই টিপসটি ফলো করলে আপনার চাউমিনটিও একেবারে ঝরঝরে থাকবে। এ পর্যায়ে এসে আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়ে বিভিন্ন রকমের ভেজিটেবল অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিলাম ক্যাপসিকাম, তারপরে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম গাজর কুচি। এগুলো সবকিছু কড়াইতে ঢেলে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো, এবং খেয়াল রাখতে হবে একেবারে যাতে না গলে যায়, ভাজা ভাজা টাইপের করতে হবে। এ পর্যায়ে এসে দিয়ে দিব একটু টমেটো সস, তারপর সুন্দর ভাজা ভাজা করে নাড়াচাড়া করতে থাকবো। চাউমিন রেসিপি তৈরি করার জন্য যে কোনো শেপের চাউমিন বা নুডলস যে কোনো একটা নিয়ে নিলেই হবে। আমি এখানে একটু মোটা টাইপের চাউমিন নিয়ে নিয়েছি, তো আপনারা চাইলে হাতের কাছে যেটা পাবেন সেটাই নিয়ে নেবেন, তাহলেই হবে। এরপর আমি সবজিগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি তেলে, এবং মশলাগুলো যাতে একটার সাথে আরেকটা মিক্স হয়। এ পর্যায়ে এসে আমি কিছু মটরশুঁটি দিয়ে দিব। চাউমিন রান্নার ক্ষেত্রে লবণটা পরিমাণ মতো দিবেন, কারণ চাউমিনের বা নুডলসের যে মশলা থাকে সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ দেয়া থাকে। সেজন্য লবণের পরিমাণটা টেস্ট করে নিলেই ভালো। এভাবে নাড়াচাড়া করতে থাকবো, এবং এক পর্যায়ে এসে যখন উপর দিয়ে তেল ভেসে উঠবে সে পর্যায়ে এসে সিদ্ধ করে রাখা নুডলস গুলো দিয়ে মিক্স করে নিব। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ পর্যায়ে এসে চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে সুন্দর করে চাউমিনের সাথে ভেজিটেবল গুলো মিক্স করতে হবে, যাতে নিচে লেগে না যায়। আর কিছুই করার প্রয়োজন নেই, শুধু চাউমিন গুলো ভেজিটেবলের সাথে মিক্স করে পরিবেশন করার পালা। এত সহজ ওয়েতে রান্না করেও যে এত মজাদার চাউমিন খাওয়া যায়, সেটা আসলে আপনারা এই রেসিপিটা ট্রাই না করলে বুঝতে পারবেন না। অসম্ভব মজা হয়েছিল খেতে। অবশ্যই ট্রাই করে দেখবেন। বিদায় নিচ্ছি আজ এখানেই। ফিরে আসবো নতুন আরো কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।